হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো টাইটেল থাম্বনেলে বুঝে গেছো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। আর কি রেসিপি সেটা তো বুঝতেই পেরে গেছো। তবু একবার বলে দিই, আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মিষ্টি রেসিপি। তো তোমরা তো কম বেশি খেয়েছো বা খাওনি, আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা এর আগে খেয়েছো না খাওনি। যদি খেয়ে থাকো তো জানিও, আর না খেয়ে থাকো তাও জানিও। কিন্তু আমারও তো জানার ইচ্ছা করে, বলো যে তোমরা মানে বানিয়েছো কিনা। তো যাই হোক, আমি আজকে বানাবো তোমার রাঙা আলুর গোলাপ জামুন বা পান্তুয়া, দুটোর মধ্যে যে কোনো একটা নাম দিলেই হবে। আর হচ্ছে কেউ কেউ এটাকে মিষ্টি আলুও বলে, আবার সুইট পটাটোও বলে। তো অনেকে অনেক নাম দিয়েই এইটাকে জানে। তো আমি এখন বানাবো, বেশি কিছু ঝামেলাও নেই, খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তো চলো আমি কি করে এই রেসিপিটা বানাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এই রেসিপিটা পুরোটা ফুল দেখবে। আর কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর কার কার পছন্দ সেটাও কিন্তু জানিও। তো চলো রেসিপিটা, না বেশি কথা বলে রেসিপিটার দিকে যা। এই দেখো, এখানে আমি গোলাপ জামুন বানানোর জন্য রাঙা আলু তো নিয়েই নিয়েছি। আর কেউ কেউ এটাকে মিষ্টি আলু বলে, আবার কেউ কেউ রাঙা আলু বলে, আমি এটাকে রাঙা আলু বলি। তো দেখো এই যে এই কটাই নিয়েছি। আর এই রাঙা আলুগুলোকে আমি কুকারে সিটি মেরে নেব, দুটো সিটি মারবো কুকারে, তো এগুলো নরম হয়ে যাবে, কেন এগুলো সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না। তো দুটো সিটি মারলে হয়ে যাবে। আর কড়াতে গরম যদি সিদ্ধ করি তাহলে এতে টাইম লাগবে। তো তোমরা যেটাতে মন চাই ওটাতেই করো, আমি এটা এখন সিদ্ধ করে নেব। এই দেখো, রাঙা আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, দুটা সিটিতেই আমার হয়ে গিয়েছে। আর ঠান্ডাও করে নিয়েছি, দেখো হাত দিতে পারছি। এবারে কি করব, এই যে চোপাগুলাকে, এই চোপাগুলাকে ছাড়িয়ে নেব। এই দেখো, রাঙা আলুর চোপাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে কি করব বলো তো, এইটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে কোনো মোটা মোটা দানা দানা না থাকে। এই দেখো, রাঙা আলুটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি, কোনো মোটা মোটা দানা নেই। এবারে আমি এটাকে এখন সাইডে রেখে দেবো, রেখে দিয়ে আগে যে সিরকাটা, সেই সিরকাটা রেডি করে নেব। তো চলো আগে সিরকাটা রেডি করে নিই। একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এটাতেই আমি সিরকা বানাবো। এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 2 বাটি চিনি দেবো। তো দেখো দিয়ে দিলাম। এবারে এই বাটিটার মাপেরই আমি এখানে 2 বাটি জল দিয়ে দেবো। এখানে আমি কিছুটা পরিমাণে এলাচ দিয়ে দেবো, এলাচের দানা এটা। এবারে আমি এখানে লেবুর রস দিয়ে দেবো। এখানে গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে, আর এটা বাড়ানোই থাকবে, 5 মিনিট এভাবেই ফুটতে থাকবে এটা। যতক্ষণ এটা ফুটছে ততক্ষণকে চলো গোলাপ জামুন বানানোর জন্য যা যা এখনো বাকি আছে ওইটা রেডি করে নিই। আমি যা যা মিক্স করব সেটা একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। এখানে দেখো, একটুখানি পরিমাণে খাবার সোডা মানে বেকিং সোডা দিয়েছি, 2 চামচ পরিমাণে ময়দা দিয়েছি, বেশি ময়দা দিইনি। আর এখানে দিয়েছি মিল্ক পাউডার 4 চামচ। আর এটাকে আমি আগে ভালো করে মিক্স করে নেব। এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি এটা অর্ধেকটা দিয়ে দেব, একবারে সবটা দিয়ে মাখাবো না। তো এটা আগে দিয়ে আমি মাখিয়ে নেব। এই যে দেখো, একটু একটু করে দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এবারে বাকি যেটা আছে সবটাই দিয়ে দেব। আর এটা এমন ভাবে মাখতে হবে যাতে খুব টাইটও না হয় আর খুব ঢিলাও না হয়, মিডিয়াম থাকবে। এবারে এই যে এলাচের দানা দিয়ে দেবো। এবারে 1 চামচ এখানে ঘি দিয়ে দেবো। আর এই ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। 5 মিনিট কিন্তু হয়ে গেছে, এই দেখো শিরাটা ঠিক এরকম হয়েছে।
5 মিনিট হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা বন্ধ করে শিরাটা চাপা দিয়ে আলাদা সাইডে সরিয়ে রেখে দেব। এই দেখো আমি হাতটা ভালো করে ধুয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবারে আমি এখানে মানে যেরকম পারবে, যার যেরকম সাইজ, আমি এরকম করে এই যে দেখো এই সাইজের নিয়েছি, মানে খুব ছোটও না খুব বড়ও না। এবারে এটাকে গোল করে এই যে দেখো গোল করে নিয়েছি। এরকম করে সবগুলাই করে নেব। দেখো এখানে আমি সবগুলোই গোল গোল করে করে নিয়েছি। এখানে কিন্তু দেখো আমার অনেকগুলোই হয়েছে। আচ্ছা কতগুলো হয়েছে তোমরা কিন্তু গিনতি করে কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? তো চলো এবার তেলটা গরম বসাই। দেখো এখানে কিন্তু আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর এটা লোহার কড়া বলে তাই এরকম কালো লাগছে, না হলে কোনো ব্যাপার না। ঠিক আছে, তেলটা আমার গরমও হয়ে গেছে। চলো একটা দিয়ে দেখি যে কিরকম অবস্থায় গরম হয়েছে। কেননা গ্যাসটা না আমার খুব কম আঁচে থাকবে আর না খুব বেশি আঁচে থাকবে, মিডিয়ামে থাকবে। যদি সবগুলো হয় তাহলে সবগুলো দিয়ে দেবো, আর না হলে অর্ধেক অর্ধেক করে দেবো। এগুলো একটু চালাতেও থাকবো, নাহলে কি বলতো একবারেই লাল হয়ে যাবে। আর তেলটা মনে হয় একটু আমার বেশি গরম হয়ে গেছে, তবুও দেখা যাক। আর আমার এখানে না সবগুলোই ধরে গেছে, তাই আমি সবগুলোই ভেজে নিলাম, মানে একবারেই সব হয়ে গেল। এবারে কিন্তু আমি এই একটা চামচের সাহায্যে দেখো এই যে এগুলো একটু উপর উপর করে দেবো, নাহলে কি বলতো নাহলে বসে যেতে পারে। এই যে তেলটাকে এরকম দিয়ে উপরে উপরে দিয়ে দেবো। এই দেখো আমার কিন্তু গোলাপ জামুনগুলো হয়ে গেছে লাল লাল। আর হচ্ছে বেশি কালো কালো করব না, ঠিক এরকম অবস্থাতেই তুলে নেব। আর গ্যাসটাকে আগে বন্ধ করে দেবো, নাহলে বেশি কালো হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে এগুলোকে আস্তে আস্তে তুলে নেব একটা প্লেটে। এই যে দেখো আমি কিন্তু এই যে প্লেটে এগুলো কিন্তু রেখে দিয়েছি। এবারে এগুলো কি হবে বলো তো, হালকা একটু ঠান্ডা হবে, তারপরে চিনির সিরকাতে দেব। আর তোমরা যদি গরম অবস্থায় দিতে চাও তাহলে ওই চিনির সিরকাটা 2 মিনিট কি 1 মিনিটের মতন ফুটিয়ে নিতে পারো, কিন্তু আমি এটা ঠান্ডা হলেই দেবো। তো আমি একটা কাঁচের বোলে সিরকাটা কিন্তু ঢেলে দিয়েছি। এবারে যে গোলাপ জামুনগুলো ঠান্ডা করতে দিয়েছিলাম, এবারে এতে সবগুলো দিয়ে দেব। এই যে একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচেতে ভালো করে এগুলোকে ডুবাবো। এই দেখো মিক্স করে নিচ্ছি ভালো করে। এবারে এই গোলাপ জামুনটাতে কিছু করব না, 2 থেকে 3 ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে নরম হয়ে যায়। 2-3 ঘন্টা পরে গোলাপ জামুনটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আমি ঢাকনাটা খুলবো যে ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে কিনা। প্রায় তোমার 2.5 ঘন্টার মতন হয়ে গেছে, আমি 2.5 ঘন্টা পরেই এই ঢাকনাটা খুলছি। দেখো দেখো কিরকম ফুলে উঠেছে, শুধু দেখো জিনিসটা। তো যাই হোক, রস তো আছেই, কিন্তু আমি এখান থেকে একটা তোমার তুলে দেখাবো ঠিক পারফেক্ট ভাবে ভালোভাবে হয়েছে কিনা। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তো চলো কোনটা তোলা যায় বলো, এইটাই তুলে দেখি। হ্যাঁ, তো দেখো এখনো মাঝখানে ভালোভাবে ঢুকেনি, তবে আর হচ্ছে আধ ঘন্টা থাকলে ভালোভাবে ঢুকে যাবে। কেননা কিছু কিছু এ দেখো নরম হয়ে গেছে। এবারে যেটা আমি তুলেছি এটা ভালোভাবে এখনো ঢুকেনি। তো যাই হোক, আর আধ ঘন্টা থাকলে ভালোভাবে ঢুকে যাবে রসটা।
আমি খেয়ে দেখেছি, তোমরা হয়তো বিশ্বাস করবে না, যেরকম গোলাপ জামুনের টেস্ট লাগে পুরো সেম টু সেম হয়েছে, খেতে ভালো হয়েছে। তোমরা একবার ট্রাই করে দেখবে। আর এটা দেখো পুরো একবারে কি বলবো, ভিতরে একবারে রসে জবজব করবে, তাও না, বেশ ভালোই লাগছে। হালকা একটু রসটা দিয়ে দিতে, আর একটুখানি বাকি আছে, সামান্য আধা ঘন্টা হলে এটা ভালোভাবে হয়ে যাবে। মান্য টোটাল 3 ঘন্টা, যেহেতু তোমার 2.5 ঘন্টা লেগেছে, আর আধ ঘন্টায় 3 ঘন্টা কমপ্লিট হয়েই যাবে। তো চলো আমি এটা সাইডে রেখে দিলাম। আর হচ্ছে গোলাপ জামুন তো বেশ ভালোই হয়েছে খেতে, পুরো একবারে পারফেক্ট লেগেছে। তো দেখো যেটা সত্যি সেটাই আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমাদেরকে রাঙা আলুর গোলাপ জামুন কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর কে কে এভাবে বানাও তাও কমেন্ট করে জানিও। তো চলো আজকে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে কোনো একটা রেসিপি বা ভিডিওর সাথে। তো চলো টাটা, বাই।